হতে পারে, নিজেকে লুকিয়ে রাখো। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না তো। ও আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না তো। কেমন লাগতেছে বাসুটা? খুব ভালো, এত সুন্দর করে সাজাইছে। এটা কোনো কথা? সেই ছোটবেলা থেকে তোমার বাসার লোক আমার বাসার লোক থেকে বলছিল যে বিয়ে দেবে। তাই তখন তো আমার দাড়ি ওঠে নাই, তাই আমি নারী পাই নাই। এখন আমার দাড়ি উঠছে, তাই তোমার মতো নারীটা পেয়ে গেছি। আসলে দেখো, এত বছর চলে গেছে গা, আমি লেখাপড়া করছি, তারপরেও আমি আমি নিজের থেকে খুব খুশি যে তুমি এই পর্যন্ত কাউকে মন দাওনি, আর আমারও তোমাকে ছাড়া কাউকে ভালো লাগে নাই, ঠিক আছে? আর সত্যি বলতে হচ্ছে, প্রিয় মানুষটার সাথে বিয়ে হবে, এটা একটা ভাগ্যের বিষয়, বুঝছো? আমি তো খুব খুশি, আর তোমাকে পেয়ে নিজেকে গর্ভবতী মনে করতেছি। গর্ভবতী না, গর্ভবধূ, তুমি সে গর্ভবোধ। আমি তারা বাদ দিলা না। কি নার্ভাস, ভয় লাগতেছে? আমি তো আমার বন্ধু বান্ধবের কাছে শুনছি যে আজকের রাত নাকি শুধু রাত না, মধুর রাত। মধুরাত কিন্তু কথাটা তো মধু রাখছে কই ওরা, এটাই তো বুঝলাম না। হ্যাঁ, আরে বোকা, এই মধু সেই মধু না। তাইলে মানে এটা বলে আর কি, মধুরাত, স্বামী স্ত্রী দুইজন দুইজনকে মত বিনিময় করবে, বলবে, প্রেম আলাপ করবে, রোমান্টিক করবে, এটাকে বলে আরে ওরা খুব দুষ্টু। তোমারে দেখার পরে নাকি ওদের আরো বিয়ে করার শাক জেগে গেছে। বলতেছে এত সুন্দর বউ, বন্ধু ওই থেকে যে পালি, আমরা যদি আগে জানতাম বুকিং করে রেখে দিতাম। দেখো, বন্ধুদের লোক জেগে গেল। এখন তো আমি ভাবতেছি যে তোমার তো আমি বিয়ে করলাম ঠিকই আছে, কিন্তু তোমার রেখে যদি আমি বাইরে যাই, লোকজন তো বীর জমায় ফেলাইব, কার ফাঁকি কে কি করবো আর। দেখ, পাগল, কিচ্ছু করবে না। আর আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। গ্রামের মানুষ কে কি বললো এগুলা নিয়ে মাথা ঘামানোর সময় আছে? এটাই কিন্তু তো। তুমি দেখো, আমাকে ছাড়ে কখনো যাবে না তো? আরে যদি নাই করতাম তাইলে তো এত বছর অপেক্ষা করতাম না। দেখো,